শুভ সকাল সকল ইউটিউব বন্ধুদেরকে আমার। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সুস্থ আছো। আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি, আর দেখো খুব সুন্দর আমাদের গাছে ফুল ফুটেছে। আর এখানে আমি ব্রাশ করে নিচ্ছি, যেহেতু সকাল থেকে আমি কি করছি তোমাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করব যতটা আমার সম্ভব। এখানে বাইরে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিয়েছি হাওয়াতে। এখানে দেওয়ার পর আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে। রান্নাঘরে চাটা করে নেব। আর এখানে আমি বাসনও মাজা আমার হয়ে গেছে, দেখো ঘর বারান্দাগুলো মোছা হয়ে গেছে। যেহেতু বৃহস্পতিবার দিন আমাদের লক্ষ্মী পূজা হয়েছিল, আজকে শুক্রবার, লক্ষ্মী পুজোর ব্লগটা আমার সেভাবে করা হয়নি। কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, যার জন্য করা হয়নি। আর আমার শরীরও খারাপ, যেহেতু আমি জোগাড়ও করতে পারিনি। আর এখানে ঘরদোর আমার প্রচুরই অগোছানো ছিল, যারা পরস্পর ব্লগগুলো দেখেছে বুঝতে পারবে। আর এখানে খাটের মানে এটা যদি ফাঁকা না থাকে আমার একদম ভালো লাগে না। আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়েছি, ঘরটাও গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর রান্না আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তাই আঁশ পেঁয়াজ কিছুই করব না, একটু পটল দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে টমেটম দিয়ে ঝোল করব আর উচ্ছে ভাজবো। আর এখানে রান্নাটা আমার করা হয়ে গেছে, আমি বাইরেটায় বাসনটা মেজে নিচ্ছি। এখানে বাসনটা মেজে নিচ্ছি। আর আমাদের বাইরেটা প্রচণ্ডই রোদ, বাড়িতেও মাজা যায়, কিন্তু আমার মনে হয় যে এই কড়া বাসন কড়াটা একটু ভালো করে না মাজলে হয় না। মানে একটু বালি ছাই দিয়ে, যারা গ্রামে বাস করো তারা তো অবশ্যই এগুলো জানো। আর সাবান, এখন আমিও সাবান দিয়ে ব্যবহার করি, তা বলে সবসময় নয়, কারণ কড়াটা আমি একটু ছাই কিংবা বালি দিয়েই মাজতে ভালোবাসি, কারণ পরিষ্কার হয়। আর এখানে এই কাঁসারের থালাটা বড্ডই নোংরা হয়েছিল, মানে তেঁতুল দিয়ে মাজলে পরিষ্কার হয়, আমি যেহেতু তেঁতুল দিই না, একটু ছাই দিয়ে চেপে চেপে মাজছি। আর এখানে চলে এসেছি, এবার আমি একটু খেয়ে নেব, কারণ খিদে খিদে পাচ্ছে। দেখো আমি খেয়ে নিচ্ছি, আর আমি মুখ দিয়ে মানে খেতে পারি না, এইভাবেই খাই আমি। আর তোমাদেরকে আমি যেমন আমি তেমনটাই দেখাচ্ছি, বেশি বেশি করে দেখানোর কোনো মানে হয় না। যেহেতু মর্নিং স্কুল হচ্ছিল, যার জন্য সোনাই স্কুল থেকে ফিরে পড়েছে। আর এখন 10:30 পৌনে 11টা এখন বাজে। আর সোনাই আমাকে আম খেতে খুবই ভালোবাসে। তারপর সোনাইকে আমি খেতে দিয়ে দিচ্ছি বেগুন ভাজা, পরোটা আর মুগের ডাল। সোনাই খেয়ে এক্ষুনি পড়তে যাবে সঙ্গে সঙ্গে। সোনাই খেয়ে দিয়ে পড়তে চলে গেল, আর এখানে আমি ভাতটা খেয়ে নিচ্ছি দেখো। কারণ তখন আমি মানে মুড়ি এসব ভারী কিছু খাইনি, হালকাই খেয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখন একটা যেহেতু বেজে গেছে, তাই আমি খেয়ে নিচ্ছি। আর আমি যেটা প্রতিদিন ভুলে যাই সেটা হচ্ছে রান্নাঘরে ঢুকে যে খাই, আমি লাইট জ্বালতে ভুলে যাই। আর আমি মেঝেতেই খেতে ভালোবাসি, তোমাদেরকে আমি এর আগেও দেখিয়েছি। আমি টেবিলে বসে খেতে আমি ভালোবাসি না, আমি মেঝেটায় বসে বসে খাচ্ছি। আর কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি, কারণ শরীরটা খারাপ। আর এখানে সোনাই খাচ্ছে, সোনাই চলে এসছে। আর সোনাই আজকে একা ভাত বেড়ে খাচ্ছে। তোমরা যেন ভেবো না কেউ যে ও রোজেরই খায়, রোজের খায় না। আমি যেহেতু ঘরে ছিলাম, খেয়েই মাত্র গেলাম বলে ও চলে এলো। ও পরে আসার কথা ছিল, তাড়াতাড়ি চলে এসছে বলে ও বেড়ে খাচ্ছে। আর এখানে দেখো আমি একটু বাইরেটায় বিকেলবেলা বেরোলাম, আর মুখটা কেমন ফুলে ভাতের হাঁড়ির মতো আমার হয়ে গেছে, দেখেছো? কারণ ঠান্ডা গরমে হয়েছে। এই কদিন প্রচণ্ড রোদ গেল, তারপর বৃষ্টিটা, আর আমার একদমই আমি এই ঠান্ডা গরম একদম আমার সহ্য হয় না। আর কি বলবো, প্রচণ্ডই কষ্ট পাচ্ছি শরীরে। আর ওখানে বসে থাকার পর আমি দেরি না করে ওখানে 15 মিনিট মতো বসে আমি ডাক্তারখানা আবারও গিয়েছিলাম, দুবার যাওয়া হলো। আর এগুলো প্রচণ্ডই ব্যথা, মানে ঢোক গিলতে পারছি না। আমি এটাই লাস্ট ব্লগ আমার, আমি আর ব্লগ করব না, কারণ ফোন ধরে করতেও প্রচণ্ড সমস্যা হচ্ছে। আর আমার করতেও ভালো লাগছে না, শরীরে না ভালো থাকলে কিছুই ভালো লাগে না। আবার আজকে ওষুধগুলো চেঞ্জ করে দিল। আর এখানে আমি আটাটা মেখে নিচ্ছি, যেহেতু রুটি করব। আর সকাল থেকে আমি শুরু করেছিলাম
আর এখন শরীর না সুস্থ হওয়া পর্যন্ত এখন আমি আর ব্লগ করছি না, সেভাবে শর্টসও আমি দিতে পারছি না, যেহেতু শরীর ভালো নয়। কদিন ব্লগ করিনি, আর স্যাড ব্লগই দুদিন করছি, কারণ মনটাও ভালো নেই, যার জন্য। তো শরীর ঠিক হোক, তারপর আমি আবার ব্লগ নিয়ে আসব। আর যেহেতু যে কটা মানে এডিট করা আছে, এইটা মানে এইটা তো এখন এডিট করছি, ভয়েস অ্যাড করছি, আর যেটা এডিট করা আছে ওটাই পোস্ট করব। বাদ বাকি এখন কোনো ব্লগ আমি দিতে পারবো না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।